আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইউকাতিল ফি সাবিলিল্লাহ ইল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা মুসলমান তোমরা হয়েছো এইটা বললে চলবে না মুসলমান যেহেতু হয়েছো ফালইউকাতিল ফি সাবিলিল্লাহ লড়াই করতে হবে কার পথে কথা কোন লড়াই করতে হবে আল্লাহর পথে فليقاتل يسرون الحياة الدنيا بالآخرة পৃথিবীর জমিনে আখিরাতের বিনিময়ে তোমাদের জীবনটা আল্লাহর কাছে বিক্রি করে দাও কথাটা কার আমাদের জীবনটা বিক্রি হবে কার জন্য জোরে বলুন কার জন্য কোন নেতার জন্য নয় কোন রাষ্ট্রের জন্য নয় কোন শর্তের জন্য নয় আমাদের ঈমানটা বিক্রি হবে আমাদের জীবনটা বিক্রি হবে আল্লাহর আখিরাতের জন্য কারণ হলো কোন নেতার কাছে যদি ঈমান বিক্রি করি কোন মানুষের কাছে যদি ঈমান বিক্রি হয়ে যায় এই ঈমান যিনি দিলেন তিনি কে জোরে বলুন কে আমরা যদি ঈমান বিক্রি করে দেই একটা জিনিস তো দুইবার বিক্রি হবে না আর একটা জিনিস যদি কোনো মানুষ দুইবার বিক্রি হয় পৃথিবীর জমিনে বাদ পার সারা বিবেচিত করার কিছুই নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা وَمَن يُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ فَيُقْتَلْ أَوْ يَغْلِبْ فَسَوْفَ نُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا বান্দারে আখিরাতের বিনিময়ে যদি তোমার জীবনটা বিক্রি করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা আমি হয়তো শহীদ হিসেবে তোমাকে গ্রহণ করব আর যদি বেঁচে থাকো গাজী হইবা আর যদি বেঁচে থাকো গাজী হইবা এ সকল প্রতিদান যিনি দিবেন তিনি কে জোরে বলুন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলিলান উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাতি ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা যারা আল্লাহর কথা পৃথিবীর জমিনে অস্বীকার করেছে কারণ হলো পৃথিবীর জমিনে আসার পূর্বে আমরা শপথ করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল বান্দারে আলাস্তু বিরাব্বিকুম রূহ জগৎকে বলেছিল আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব এখানে যারা আছি ভাই সকলের ভিতরে আত্মার রূহ আছে না নাই জোরে বলুন আছে না নাই এই রূহগুলো এক পর্যায়ে এক বাক্যে সাক্ষ্য দিয়েছিল কালু বালা নিশ্চয়ই আপনি আমাদের রব নিশ্চয়ই আপনি আমাদের বিধানদাতা এই রবের বিশ্লেষণ করতে গেলে পৃথিবীর জমিনে রব যা সৃষ্টি করেছে রব যা দিয়েছে আল্লাহ যা দিয়েছে এই কথাগুলো ছাড়া অন্য বিধান মানা চলবে রব পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রূহ জগৎ আলাস্তু বিরাব্বিকুম আমরা একসাথে বলেছিলাম ক্বালু বালা নিশ্চয়ই আপনি আমাদের রব আপনি আমাদের রিজিক দেন আপনি আমাদের খাবার দেন আপনি আমাদের চলান পৃথিবীর জমিনে আপনি আমাদের ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে সব ভালোবাসা একমাত্র আমার আল্লাহর জন্য মারহাবা কোন পৃথিবীর জমিনে তোমার মা যতটুকু ভালোবাসে 100 ভাগের ভিতরে 1 ভাগ ভালোবাসা পৃথিবীর জমিনে আমি দিয়েছি 99 ভাগ ভালোবাসা আমি আল্লাহ রেখে দিয়েছি এই জন্য আকাশের ভিতরে সিল যখন দেয় সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চাটা সিল যখন নিয়ে যেতে চায় মা মুরগি পাখা ডানায়া এইবার আকাশের ভিতরে উড়াল দেয় আসমানের পাখিরা
আমার সন্তানকে ধরবা কেন? এই সন্তানের জন্ম দিয়েছি আমি। মা সিগন্যাল দেয়, সন্তানের আরে আমার পাখার ভিতরে আশ্রয় নে, আমার পাখার ভিতরে যদি আশ্রয় নিতে পারিস তাহলে তোদের জন্য সেফ হবে, তোদের জন্য আশ্রয় স্থল হবে। এই কথা যখন মা বুঝায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, পৃথিবীর জমিনের সবচেয়ে ভালোবাসা হলো আমি আল্লাহর জন্য। 100 ভাগ ভালোবাসার ভিতরে 99 ভাগ ভালোবাসা আমি আল্লাহর কাছে রেখে দিলাম, আর 1 ভাগ ভালোবাসা 18,000 মাখলুকাতের ভিতরে দিলাম। এই ভালোবাসা দিয়ে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাসরের ভিতরে, ইয়াউমা ইয়াফিরুল মারউ বিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এই পৃথিবীর জমিনে মুরগি যেইভাবে বাচ্চাকে ভালোবাসে, মা তোমাকে ভালোবেসেছে সন্তান হিসাবে। পৃথিবীর জমিনে সর্বপ্রথম ভালোবাসে তোমার মা, তারপরে হলো তোমার বাবা, তারপরে তোমার ভাই, তারপরে তোমার স্ত্রী, তারপরে তোমার সন্তান, তারপরে তোমার বন্ধু। মারহাবা কও। এই সকল ভালোবাসার কারণে এই পৃথিবীর জমিনে পুলিশ যদি তোমাকে অ্যারেস্ট করে, সঙ্গে সঙ্গে ভাই দৌড়ায় আসে, আমার ভাইকে ছেড়ে দাও। বলে না ভাই, আমার ভাইকে ছেড়ে দাও। ভাই যদি ছাড়াইতে না পারে, মা এসে পুলিশের পাটা চেপটে ধরে, আমার সন্তানকে নেওয়া যাবে না, আমার সন্তানকে ছেড়ে দাও। বলে না ভাই, জোরে বলুন, বলে না। সন্তানকে আমার যতটুকু জমিন আছে এইটা আমি বিক্রি করে দেব, তারপরে আমার সন্তানকে তোমাদের কাছে আমি তুলে দিব না। খবরদার, আমার সন্তানকে একটা বেতের আঘাত আর করবে না, এই একটা বন্দুকের নালা দিয়ে সন্তানকে তোমরা বাড়াবে না, পিটাবে না। এই কথা বলে না ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা শোনো, পৃথিবীর জমিনে সবচেয়ে আপন কানায়া মা, ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের ময়দানে তুমি যখন বিপদে পড়বা, সর্বপ্রথম তোমার ভাই তোমাকে ভুলে যাবে। ভাই কি? ভাই তোমাকে ভুলে যাবে। কথা কার? ওয়া উম্মিহি ওয়া আবি। 2 নম্বরে তোমার মা তোমাকে ভুলে যাবে। ওয়া উম্মি। 3 নম্বরে আবি, তোমার পিতাও তোমাকে ভুলে যাবে। বলুন তো, যে 3 জনের নাম বললাম, এই মানুষগুলো সারা পৃথিবীর জমিনে আপন মানুষ কি আমার আপনার আছে? জোরে কোন। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। পৃথিবীর জমিনে 4 নম্বরে যিনি বলবেন তোমার স্ত্রী, ওয়া সাহিবা ওয়া বানি। 5 নম্বরে তোমার সন্তান, 6 নম্বরে তোমার বন্ধু। এই মানুষগুলো যদি পৃথিবীর জমিনে কিয়ামতের ময়দানে আমার আপনার সহযোগিতা না করে, তাহলে কিয়ামতের ময়দানে আমার আপনার কাছে এগিয়ে আসবে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে। জোরে বলুন ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনের মানুষেরা শোনো, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। পৃথিবীর জমিনে তোমরা আল্লাহর কাছে যে অঙ্গীকার করেছিলা, পৃথিবীর জমিনে শপথ পাইয়া, সেইটা তোমরা ভুলে গেলা। বান্দারে একেবারে যদি ভুলে যাও, তাহলে কি হবে? উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাতি ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা يزكيهم ولهم عذاب أليم। বান্দা, আল্লাহর অঙ্গীকার যেটা দিয়েছিলাম, পৃথিবীর জমিনে শপথ পাইয়া সেটাও বিক্রি করে দিলাম। বান্দারে শোনো, যখন আল্লাহর কাছে আবার যাবা, আল্লাহ তোমাদের সাথে কথাও বলবে না। নাউজুবিল্লাহ। কম
কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাদের সাথে কথা না বলে তাহলে অভিযোগ দেওয়ার কোনো জায়গা আছে ভাই? জোরে বলুন আছে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পবিত্র হয়ে কবরে গেছো, আল্লাহ তোমাদেরকে পবিত্রতাও করবে না, কথাও বলবে না। আল্লাহ যদি কথা না বলে বিপদ কম না বেশি? জোরে বলুন কম না বেশি? মনোযোগ আছে ভাই? মনোযোগ আছে? খারাপ লাগতেছে কি একটা বাজে কথা বলি? এটা কোনো কথা বলেছি? কোরআন দিয়ে কথা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আমার ভাইরা বন্ধুরা, পৃথিবীর জমিনে ইমানদার হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين يقولون ربنا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা আল্লাযীনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে মনোযোগ এই দিকে ভাই, আল্লাযীনা যারা ইয়াকুলুনা বলে আমান্না আমরা ঈমান এনেছি কার উপরে? জোরে বলুন কার উপরে? আমরা যারা আছি আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। আছে না ভাই? আমান্না ফাগফির লানা, আল্লাহ আমাদেরকে মাফ করো, যুনুবানা আমাদেরকে ক্ষমা করে দাও, ওয়াকিনা আযাবান নার জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করো। ঘোষণা যিনি দিলেন তিনি কে? জোরে বলুন কে? আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমরা যদি মাবুদের দরবারে ক্ষমা চাই, তাহলে আল্লাহ আমাদের ক্ষমা করবেন। উদউনি আস্তাজিব লাকুম জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে বিপদে আছো, ভুল করেছো, অন্যায় করেছো, বিপদে পড়েছো, তোমরা বিপদে যাবার পরে আমাকে ডাক দিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমার ডাকে সাড়া দিব। বান্দারে তুমি যখন হাত উঠাবা সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করব। বান্দারে আমার রহমতের দিকে তোমরা যদি হাঁটো আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তোমাদের দিকে দৌড়াতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা মুমিন যদি হবার চাও শর্ত লাগানো লাগবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান ওয়া আলা রাব্বিহিম আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা মুমিন যেহেতু দাবি করেছো কোরআনুল কারীমের মাহফিল হবে, মসজিদে মসজিদে আযান হবে, কোরআনুল কারীমের কনফারেন্স হবে, কোরআনুল কারীমের আলোচনা হবে। এই আলোচনা শুনবার পরে তোমাদের ফাঁকে থাকা যাবে না, দূরে থাকা যাবে না। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, ওই মানুষের ভিতরে যদি বসে যাও, ওই জায়গার ভিতরে যদি বসে যাও, যতটুকু ঈমান আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আরো বৃদ্ধি করে দিব। কথা কার? আরে জোরে বলুন কার? ঈমান যদি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে বৃদ্ধি করে মুসলমান 5 ওয়াক্ত নামাজ আমি পড়ব জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্য। এটা হলো আমার আল্লাহর হুকুম, ঠিক না ঠিক ভাই? আল্লাহর হুকুম যদি আমরা না মানি, আল্লাহ যদি এই জমিন থেকে বের করে দেয়, আমাদের কি যাবার জায়গা আছে? জোরে বলুন আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এই জমিনের ভিতরে দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, এটা হলো আমি আল্লাহর হুকুম। এই হুকুম যদি না মানো, এই রাষ্ট্রের ভিতরে
পৃথিবীতে তোমাদের বসবাস করতে দিব না। এই পৃথিবী ছাড়া যদি অন্য জায়গায় যাও, গিয়ে যদি বলো ওখানে বসবাস করব, ওখানেও যিনি রাজত্ব চলতেছে তিনার নাম কি? জোরে বলুন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা, পৃথিবীর জমিনে কোরআন নাযিল করবার পর কোরআন তোমরা বুঝবা না, কারণ হলো তোমাদের ভাষা হলো বাংলা। পড়তে গেলে হয়তো ইংরেজি বুঝবা, অন্য ভাষা বুঝবা, কিন্তু কোরআনের ভাষা তোমরা বুঝবা না যত সময় পর্যন্ত কোরআন অধ্যয়ন না করবা। এই কোরআন বোঝানোর জন্য, ইসলাম বোঝানোর জন্য, রিসালাত বোঝানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং পয়গম্বর তোমাদের কাছে পাঠিয়েছি। এর আগে তোমাদেরকে কোরআন বুঝায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন যারা বুঝাবে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে যেটা তোমাদের জানায় দিয়েছে এইটা তোমরা মানবা। রাসূল যেটা তোমাদেরকে করতে বলেছে এইটা তোমরা করবা। রাসূল যেটা নিষেধ করেছে এইটার থেকে তোমরা বিরত থাকবা। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা, পৃথিবীর জমিনে যদি ইমানদার হতে চাও, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, পৃথিবীর জমিনে ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যেই সম্পদ, টাকা পয়সা, অর্থ, সন্তান, আত্মীয় স্বজন, তোমার অধীনস্থ যারা আছে, যা আমি তোমাদেরকে দিয়েছি, অর্থ থেকে শুরু করে সব কিছু আমার রাস্তায় খরচ করতে হবে। ওয়া আমওয়ালাহুম, আর তোমরা যদি এইটা আমার রাস্তায় খরচ করতে পারো, ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম তোমাদেরকে আসল বাড়ি জান্নাতে পৌঁছায়া দিব। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, কোরআনের কথা বললাম, সাহাবীদের ইতিহাস না বললে হয়তো বুঝে আসবে না। এই রাষ্ট্রের ভিতরে আমার নবীজি মদিনার জিন্দেগিতে মদিনায় যাইয়া রাষ্ট্রনায়ক হলেন। আমার রাসূল হলো 10 বছর, রাষ্ট্রের প্রেসিডেন্ট হলো 10 বছর। জোরে বলেন কয় বছর? আমার নবীজি এই সময়ের ভিতরে আমার নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে রাসূলকে রাষ্ট্রনায়ক হিসেবে পাঠালাম। পৃথিবীর জমিন থেকে, পৃথিবী থেকে রাসূল যখন চলে যাবে, আখিরাতের জিন্দেগিতে যখন রাসূল চলে আসবে, এই পৃথিবীটা শাসন করবে হলো মানুষ, তারা হলো আমরা, আমার বন্ধু। ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই ধারাবাহিকতায় আল্লাহর নবী পৃথিবীর জমিন পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। হযরতে সাহাবায়ে একরাম আবু বকর পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। রাসূলের 2 নম্বর সাহাবী হযরতে ওমর মসনদের ক্ষমতা দখল করলেন, অর্ধজাহানের খলিফা। এই অর্ধজাহান শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের মতো 50টা রাষ্ট্র, এই 50টা রাষ্ট্রের খলিফা হলো হযরতে ওমর। সুবহানাল্লাহ। এই শুধু বাংলাদেশ 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, আমেরিকার নয়, আপনার ভারতের নয়, পাকিস্তানের নয়, ইরানের নয়, ইরাকের নয়, সিরিয়ার নয়, রাশিয়ার নয়, এরকম 50টা রাষ্ট্র
একসাথে করলে যা হবে, এই সময়ের ভিতরে এটা হলো অর্ধজাহান। এই অর্ধজাহানের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর শাসন চালাচ্ছেন 10 বছর, 10.5 বছর। এবার 10.5 বছর যখন শাসন পরিচালনা করছে, ইন্দিমিন টাইমের ভিতরে হাজার হাজার বিচার আসতেছে অভিভাবকের সম্পর্কে, সন্তান সম্পর্কে, রাষ্ট্রের মাল অবৈধভাবে তছরুফ করার ব্যাপারে অভিযোগ আসতেছে। এই অভিযোগগুলো হযরত ওমর কোরআন দিয়ে সিদ্ধান্ত দিল, কোরআন দিয়ে ফয়সালা করে দিল। ইন্দিমিন টাইমের ভিতরে হযরত ওমর ক্ষমতার মসনদে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে চেয়ারে বসে আছেন, এই চেয়ার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ বলুন। সেই যে দামি, পৃথিবীর জমিনে যাদেরকে মসনদের ক্ষমতা দিবে, এই চেয়ারের কারণেই তাদের দাম বেড়ে যায়। ঠিক না ঠিক ভাই? চেয়ার যদি না হতো তাদের দাম বাড়ে যেত না। আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিয়েছেন এই চেয়ারের কারণে। তাহলে এই চেয়ারের মান রক্ষার্থে পৃথিবীর জমিনে আমি যদি লম্পট হই, পৃথিবীর জমিনে চেয়ার যদি হয়, চেয়ারে যদি বসে যায়, ভয় করতে হবে কাকে? জোরে বলুন কাকে? কথা কি বোঝা যাচ্ছে ভাই? ভয় করতে হবে কাকে? মুসলমান ভাইরা আমার, হযরত ওমর ক্ষমতার মসনদে যখন বসলেন, বিচার শুরু হয়ে গেল, অভিযোগ শুরু হয়ে গেল। একদিনের ঘটনা, একজন বুড়িমা এসে ডেকে বলতেছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি একজন বৃদ্ধা মানুষ, খলিফা, আপনার কাছে আমি সম্পদ চাই না, টাকা পয়সা চাই না, বাইতুল মাল থেকে যা বাজেট হয়েছে কিছু আমি চাই না, কিন্তু আপনার কাছে আমি বিচার নিয়ে আসি নাই, আপনার কাছে একটা অভিযোগ নিয়ে এসেছি। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন চিন্তা করলেন, বুড়িমা কি অভিযোগ নিয়ে আসছো? এইবার বুড়িমা ডেকে ডেকে বলতেছে, খলিফা, এমন একটা অভিযোগ নিয়ে আসলাম যে অভিযোগের কথা শুনলে আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন। পৃথিবীর জমিনে রাষ্ট্রপ্রধানের সাথে এইরকম সরাসরি আলাপ করা যাবে, কথা বলা যাবে, এইরকম পরিস্থিতি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত হয়েছে ভাই? কথা কন হয়েছে? একজন চেয়ারম্যানের কাছেও যদি আপনার স্বাধীনতার কথা বলতে যান, তাও সুপারিশ করা লাগবে, আর একজনকে বলা লাগবে, তারপরে আসল জায়গায় কথা বলা লাগবে। রাষ্ট্রের খলিফা, দারোয়ান নাই, কোন প্রহরী নাই, সেফটি নাই, এই মানুষের সামনে বুড়িমা কথোপকথন করতেছে, খলিফা একটা অভিযোগ নিয়ে আসছি তোমার দরবারে, আমি বলবো, যদি শুনতে যাও, যদি শোনো, তাহলে তুমি আশ্চর্য হয়ে যাবে, আশ্চর্যান্বিত হয়ে যাবে, হতভম্ব হয়ে যাবে। এবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বলতেছে, বুড়িমা ধৈর্য সহকারে বলুন, আপনার কথাগুলো আমি শ্রবণ করব, শুনবো এবং সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। সঙ্গে সঙ্গে বুড়িমা বলতেছে, খলিফা, আমার হাতের ভিতরে আপনি কাঁচের বোতল দেখতেছেন, এই বোতলটার তলা ফেটে গেছে, তলা ভেঙে গেছে। এই বোতলের তলা এমনি ভাঙ্গে নাই, এর পিছনে কারণ আছে। খলিফা, গত 2 দিন হলো এই রাষ্ট্রের ভিতরে একটা মানুষ অনাহারে নাই। আপনার রাষ্ট্রের ভিতরে, আপনার এরিয়ার ভিতরে কোনো মানুষ না খেয়ে নাই। কিন্তু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর গত 2 দিন আগে রাষ্ট্রের থেকে যখন ঘোষণা হয়েছিল বাইতুল মাল, রাষ্ট্রের ভিতরে উট এবং দুম্বা জবাহ করা হয়েছে। এই জবাহ করার পর গরিব দুস্থ মানুষদের জন্য গোশত বন্টন করা হয়েছে। খলিফা, আমি প্রত্যন্ত অঞ্চলে বসবাস করি, মাইকিং যখন হয়ে গেল,
আমি আবেদন করলাম রাষ্ট্রের কাছে, আপনার প্রহরীদের কাছে, সঙ্গে সঙ্গে আমি বৃদ্ধ মানুষ আসতে পারি না, আমার গোস্তটা তারা নিজ হাতে বহন করে আমার বাসায় পৌঁছিয়ে দিয়ে এসেছে। খলিফা পৌঁছিয়ে যাবার পর আমি চিন্তা করলাম আমার সন্তানদেরকে নিয়ে আজ মাসের পরে মাস চলে যায়, গোস্ত আমাদের ভাগ্যে জোটে না। খলিফা গোস্ত যদি না জোটে, কিন্তু আমরা অনাহারে নাই, রাষ্ট্রের মানুষগুলো না খেয়ে নাই, এমন নজির এবং ইতিহাস নাই। খলিফা গোস্ত যখন পাইছি, পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আশ্চর্যজনক হয়ে গেলাম, আনন্দে আপ্লুত হয়ে গেলাম। আনন্দে আপ্লুত হওয়ার পর আমার সন্তানদেরকে ডেকে ডেকে বললাম, সন্তানেরা, রাষ্ট্রের থেকে গোস্ত বাজেট হয়েছে, যতটুকু হয়েছে আমরা যে সদস্যগুলো আছি আমরা এক বেলা ভালো করে এটা খেতে পারবো। এইবার সন্তানেরা যেন হাসি দিল। খলিফা এক মাস পরে গোস্তের আয়োজন হয়েছে, সন্তানের কাছে যখন আমি বার্তাটা পৌঁছিয়ে দিলাম, সন্তানেরা হাসি মারলো। এই হাসির কারণে আমি মা যেন আমি সন্তানদেরকে পেটের ভিতরে ধারণ করেছিলাম, এই কষ্টের কথা মুহূর্তের ভিতরে আমি মা ভুলে গেলাম। এবার আমি চিন্তা করলাম, গোস্তের সংবাদ পাইয়া সন্তানরা হাসলো, কিন্তু গোস্ত যখন আমার সন্তানদের মুখে উঠায় দিব, তখন আমার সন্তানেরা আরো আনন্দে আপ্লুত হয়ে যাবে। খলিফা গোস্ত রান্নার জন্য আমি রান্না করে যখন প্রবেশ করলাম, চুলাটা ধরায় দিলাম। গোস্ত রান্নার জন্য যে সকল সামগ্রী প্রয়োজন হয় সেগুলো আমি তৈরি করলাম। তৈরি করবার পর এখন তেল ঢেলে দিব। আমি এইবার বোতলের ভিতরে লক্ষ্য করে দেখি কিঞ্চিত পরিমাণ তেল নাই। খলিফা যখন তেল পাইলাম না, আমি চিন্তা করলাম, পকেটের দিকে তাকাইলাম, না, তেল ক্রয় করতে পারবো না। আমি বাসার দিকে লক্ষ্য করলাম, তেল ক্রয় করতে পারবো না। এইবার চিন্তা করলাম, সন্তানদেরকে বলেছি আমি গোস্ত রান্না করব, কিন্তু এমন অবস্থা হয়েছে এই সময়ে যদি আমি গোস্ত রান্না বাতিল করে দেয়, সন্তানরা কাঁদবে, মা মা বলে আমার কাছে গোস্ত চাইবে, আমি দিতে পারবো না। খলিফা এত কষ্ট লাগবে, এই কথাগুলো আমি চিন্তা করে নিজেই সিদ্ধান্ত গ্রহণ করলাম। পাশের বাড়ি যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, পাশের বাড়ি একজন মানুষকে আমি ঠিক করলাম, একজন মানুষকে আমি চয়েস করলাম, তার কাছে গিয়ে আমি তেল হাওলাত চাইবো। খলিফা আমি যখন সঙ্গে সঙ্গে বোতলটা হাতে নিয়ে ওই পাশের বাড়ি একজনের কাছে গেলাম, যাবার সঙ্গে সঙ্গে তেল হাওলাত চাইলাম, তিনি আমাকে দিতে চাইল না। এক পর্যায়ে আমাকে তেল দিল, কিন্তু শর্ত দিল হলো 3 দিন। এই 3 দিনের ভিতরে তেল পরিশোধ করা লাগবে। আমি বোতলটাকে সঙ্গে সঙ্গে দাগটা আঁকায় দিলাম। আঁকায় দেওয়ার পরে 3 দিনের শর্ত মেনে আমি তেলটা নিয়ে যখন আসলাম, আসার সঙ্গে সঙ্গে আমি আমার নিজ হাতে সব সামগ্রী খাটায় গোস্ত রান্না করলাম। রান্না করবার পর আমার সন্তানদের মুখে যখন আমি উঠায় দিলাম, খলিফা আমার সন্তানদের মুখে যখন আমি গোস্ত উঠায় দিলাম, আমি দেখতে পাই রে আমার সন্তানদের মুখে যেন পূর্ণিমার চাঁদ বসবাস করেছে। চিল্লায়া বলুন মারহাবা। খলিফা শুধু তাই না, আমি গোস্তগুলো সন্তানদেরকে খাওয়াই দিলাম। খাওয়া দেওয়ার পর 2টা দিন অতিবাহিত হয়ে গেল, 3টা দিন, 3য় দিন যখন শুরু হয়ে গেল, 3য় দিন যখন শুরু হয়ে গেছে, সঙ্গে সঙ্গে এইবার 3 নাম্বার দিন শুরু হয়েছে, শেষ হয় নাই। এমন সময় যার কাছ থেকে তেল নিয়ে এসেছিলাম ওই মানুষটি আমাকে ডেকে পাঠালো। আমি গেলাম, যাবার পরে আমাকে বলল 3টা দিন হয়ে গেছে, আমার তেল ফেরত দিতে হবে। এইবার খলিফা ইতিহাস শুরু। আমি সঙ্গে সঙ্গে পদোত্তর করলাম, প্রশ্ন করলাম, ভাইয়া 3টা দিন আমি আপনার কাছে চেয়ে নিয়েছিলাম, এই 3টা দিনের ভিতরে
2টা দিন অতিবাহিত হয়ে গেছে, তৃতীয় দিন মাত্র প্রবেশ করেছে। এই দিনটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার তেল আমি দিয়ে দিব। সঙ্গে সঙ্গে ওই মানুষটি নাসর বান্দা হয়ে পড়ল। এখনই তেল দিতে হবে, যদি তেল না দাও তোমাকে অপমান অদস্ত করব, তোমাকে অপমানিত করব। সঙ্গে সঙ্গে আমি বাসরে আমার গড়ির দিকে তাকাইলাম, পকেটের দিকে তাকাইলাম, আমি তেলের জোগাড় করতে পারলাম না, ম্যানেজ করতে পারলাম না। সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম আর একজনের কাছ থেকে কিছু তেল হাওনাত নিব, তার কাছে 2টা দিন সময় নিব। তাহলে এই তেলটা যখন আমি পরিশোধ করব আরো 3টা দিন থাকবে। এই 3টা দিন অতিবাহিত হওয়ার আগে আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের দরবারে নিয়ে বাইতুল মাল থেকে তেল এনে আমি এর 2 জনেরই তেল আমি পরিশোধ করে দেব। সিল্লায়া কান মারহাবা, আর জোরে বলুন মারহাবা। মুসলমান ভাইরা, এই কথা যখন আমি চিন্তা করলাম, আমি আমার বুদ্ধিটা কাজে লাগায় ফেললাম। অপরজনের দ্বিতীয় জনের কাছে গেলাম, তার কাছ থেকে আমি তেল হাওনাত নিয়ে যখন আমি রাস্তা ধরলাম, রাস্তা ধরার সঙ্গে সঙ্গে আমি মাঝ রাস্তাতে আসলাম, মাঝ রাস্তাতে প্রবেশ করলাম। সঙ্গে সঙ্গে একটা বস্তুর সাথে ধাক্কা লেগে আমার বোতলটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর খলিফা সঙ্গে সঙ্গে আমার তেলটা জমিনের ভিতরে পড়ে গেল। জমিনের ভিতরে যখন পড়ে গেল, আমি তেলটা উঠানোর জন্য চিন্তা করলাম। আমি যখন উঠানোর জন্য চিন্তা করলাম, এই জমিনটা আমাকে 1 সেকেন্ড সময় দেয় নাই, মাটিটা যেন সঙ্গে সঙ্গে তেলটা চুষে ফেলেছে। খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই জমিনের বিচার করা লাগবে। আমি একজন গরিব মানুষ, আমার কাছে টাকা পয়সা নেই। তাহলে তেলটা যখন জমিন চুষে ফেললো, বিপদ হলো আমার 2টা না ভাই? প্রথম জন তেল পাবে, দ্বিতীয় জনকে আমি তেল দিতে পারবো না। তাহলে বিপদ আমার 2টা হলো। এই জমিনের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছি, চিল্লায়া বলুন না মারহাবা। খলিফা, আমরা শুনেছি এই মক্কা এবং মদিনার ভিতরে কোন দুগ্ধপোষ্য সন্তান যদি মায়ের স্তনের দুধ ছেড়ে দেয়, মা যদি বলে সন্তান দুধ খাবা না, হযরত ওমর আসতেছে, সঙ্গে সঙ্গে সন্তান দুধ চুষে খায়। মারহাবা কোন? আর জোরে বলুন মারহাবা। শুধু তাই নয়, রাসূল বলেছেন পৃথিবীর জমিনে আমার ওমর যে রাস্তা দিয়ে যাবে, শয়তান যাবে না, কিন্তু এই জমিনের বিচার করে দেওয়া লাগবে। এবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বললেন, রে বুড়িমা, বিচার তো করতে পারবো না, তুমি যাও বাইতুল মাল থেকে তুমি অনেকগুলো তেল নিয়ে চলে যাও, অনেক তেল নিয়ে চলে যাও, যতটুকু তেল তোমার প্রয়োজন হবে তুমি নিয়ে যাও। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর যখন এই কথা বললেন, বুড়িমা রেখে রেখে বলতেছে, ও খলিফা, বাইতুল মাল থেকে যদি টাকা পয়সা নিতাম তাহলে তো আমি আগেই আসতাম। বাইতুল মাল থেকে যদি আমি সাহায্য চাই, অনেক সাহায্য আপনি আমাকে করবেন, কিন্তু বাইতুল মাল থেকে সরকারি মাল আমি বিনা প্রয়োজনে নিব না। আপনি সরকারি মাল আমাকে বিনা প্রয়োজনে দেবেন না। আমি চাই না যে অভিযোগ আমি নিয়ে এসেছি, জমিন আমাকে তেল ফেরত দিতে হবে। জমিন কেন আমার তেলটা গ্রাস করে ফেললো, চুষে খেয়ে ফেললো, এই জমিনটা যেন আমার তেল ফেরত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন এক দিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ আছে ভাই? মনোযোগ কি আছে? আমি এখনই দেখতেছি সামিয়ানা বেদ করে টপ টপ করে পানি পড়তেছে। আসলে আমার পরেও আরো দুইজন বক্তা আছে, তাদের আলোচনাও শুনতে হবে আমার ভাই। যেহেতু অনেকগুলো স্লিপ এসে গেছে, যার যার ডিউটি শেষে পালন করে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহমত নাজিল করবে। মারহাবা কম, আর জোরে বলুন মারহাবা। আমার ভাইরা, এই জন্য রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি মসজিদ তৈরি করে, জান্নাতের ভিতরে আল্লাহ বালাখানা তৈরি করবে। রাসূল বলেছেন, পৃথিবীর জমিনে একটা টাকাও যদি ইসলামের জন্য তুমি ব্যয় করো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পদের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন একেবারে মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদ বাড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্পদ যিনি বাড়াবেন তিনি কে? ক্ষমতা যিনি দিবেন তিনি কে? জোরে বলুন তিনি কে? ক্ষমতা যিনি কেড়ে নিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে ক্ষমতা পাইয়া তুমি লাফাচ্ছ, এটা তোমার ঠিক না, কারণ ক্ষমতার মালিক আমি। জোরে বলুন আল্লাহু আকবার। সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার উৎস কি জনগণ? জোরে বলেন জনগণ। এটা মুসলমানের স্লোগান হতে পারে না। ক্ষমতা দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, আপনাকে পৃথিবীর জমিনে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, ভালো চাকরি দিয়ে পরীক্ষা করেন, ভালো অবস্থানে দাঁড় করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। এটা আপনার রিজিকের ব্যবস্থা করা হয়েছে। ভালো চাকরি আপনি পেয়েছেন, এটা আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছে। আপনি পৃথিবীর জমিনে যা করতেছেন, এটা আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছে। এই পাইয়া যদি আমরা আল্লাহকে ভুলে যাই, এই সম্পদ কেড়ে নেওয়ার জন্য বেশি সময় লাগবে না। জোরে বলুন ঠিক না ভাই? ঠিক। জোরে বলুন ঠিক না ভাই? সম্পদ পরিবর্তন হবে, ক্ষমতা পরিবর্তন হবে। ক্ষমতা পরিবর্তন যারা হবে না, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। জোরে বলুন আল্লাহু আকবার। যিনি ঘুমান না, যার পরিবর্তন নাই, যিনি পৃথিবীর জমিনে আল্লাহ একমাত্র আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাই, এই জন্য সময় খুব বেশি নাই। আমার যতটুকু সময় দেওয়া হয়েছে এর মধ্যে আমি কভার করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, সহযোগিতা যারা করবেন, মসজিদ নির্মাণধীন আপনারা দেখেছেন অনেক ইতিপূর্বে অনেক জয় ঝামেলা হয়েছে, সেটা নিষ্কাশ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা নিষ্কাশ করে দিয়েছেন। এর মধ্য দিয়েও যেহেতু আমরা সেজদা করি, ঐতিহ্য মসজিদ, এই রুলদহ গ্রামের একটি মাত্র মসজিদ ছিল, তারপরে ওইটা আপনারা সবাই মিলে সহযোগিতা করেছেন। ওই মসজিদের আওতায় যারা আছে, অনেক মানুষ এখানে বসা, অনেকেই আছেন, সবাইকে আমি চিনি। আমার ভাইরা, হয়তো অনেকে আমাকে চেনেন না, কিন্তু আমি আপনাদের সবাইকে চিনি। এই জন্য আমার ভাই, দোয়া করব, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর জমিনে সবচেয়ে আপনজন যারা, মুহাব্বত যারা, মুহাব্বত যার সাথে কথায় কথা বেড়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে এমন মানুষের সাথে বন্ধুত্ব করো যারা তোমার জাতের। মারহাবা বলুন। এমন মানুষের সাথে বন্ধুত্ব করো না যার সাথে তুমি বিপদগামী হবা। ওই সকল মানুষের সাথে বন্ধুত্ব করা যাবে না। কথা কার? রাসূল বলেছেন, পৃথিবীর জমিনে যার সাথে যার মহব্বত, কিয়ামত হবে তার সাথে। সুবহানাল্লাহ। তাহলে আমার মহাব্বত যার সাথে, আমার বন্ধু যার সাথে হবে, আমি যার সাথে মহাব্বত করব, যাকে ভালোবাসবো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তার সাথেই জান্নাতে দিবে। আমার ভাইরা, মসজিদের উন্নতি কল্পে জালসা, এই মসজিদের প্রতি যদি আমার ভালোবাসা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, কিয়ামতের মাঠ কায়েম হবে। মসজিদ যখন বাসমান অবস্থায় থাকবে, আল্লাহ বলবে জান্নাতে যাও, মসজিদ বলবে আল্লাহ না, ওই সকল মানুষকে উঠায় দাও, আমি জান্নাতে চলে যাব। আমার ভাইরা, জান্নাত আমরা সহজ মনে করতেছি, কিন্তু সহজ তখন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলুন আল্লাহু আকবার। আমলনামা যখন তোমার পক্ষে যাবে, তখন তোমার জান্নাত ওয়াজিব হবে। আমলনামা তোমার বিপক্ষে যখন যাবে, ওই কিয়ামতের ময়দানে কেঁদে চোখের পানি ফোরায়া রক্ত যদি প্রবাহিত হয়, ভাই, একটা আমল দিয়ে কেউ সহযোগিতা করবে না। আমার ভাইরা, এই জন্য বলেছেন, রাসূল বলেছেন, আদ-দুনিয়া উসিদুল মুমিন ওয়া জান্নাতু কাফির। পৃথিবীর জমিনে দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরের জন্য হলো জান্নাতের বাগান। আমার ভাইরা, আমরা যারা মুমিন হয়েছি,
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মসজিদের জন্য যে যা পারে সহযোগিতা করা লাগবে। একটা মানুষও যাওয়া যাবে না, একটা মানুষও উঠবেন না। যে যা পারেন যতটুকু সম্ভব দিয়েছেন। মসজিদটা অল্প দিনে ভাঙবার পরেই সহযোগিতা করতে করতে সহযোগিতার ধারাবাহিকতা এখনো চালু রয়েছে। এই জন্য মসজিদটি এতদূর পর্যন্ত পৌঁছেছে আমার ভাইরা। তারপরেও সময় লাগবে, অর্থ লাগবে। এই রুলদহর মানুষ আমরা একেবারে দরিদ্র মানুষ না, সবাই মানুষ। সকল মানুষগুলো ব্যবসা বাণিজ্য, আপনার চাকরি বাকরি, খেত খামার যেটা যাই করেন কম বেশি আমরা সকলেই করি, আমরা জানি এবং চিনি। এই জন্য সবার কাছে আমার অনুরোধ থাকবে, যে যা পারেন যতটুকু পারেন, বঞ্চিত হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। সেই সব অর্থ দিয়ে এই মসজিদটা আল্লাহ রাব্বুল আলামিন সংস্করণ করা, এখানে যখন আমরা সিজদা দিব, মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষ আল্লাহর সাথে কথা বলবে যখন নামাজে দাঁড়াবে তখন। সুবহানাল্লাহ বলুন। নামাজে দাঁড়ালে পৃথিবীর জমিনে আপনিও যা বলেন, আপনি ইংরেজি ভাষাভাষী মানুষ, আর একজন আরবি ভাষাভাষী মানুষ, আর একজন উর্দু ভাষাভাষী মানুষ, আমরা বাংলা ভাষাভাষী মানুষ। আমরা যখন নামাজের কাতারে দাঁড়ায় যাব, সূরা ফাতিহা পাঠ করা লাগবে না ভাই? জোরে বলুন, লাগবে না? এই জায়গায় কোন ভাষা চলবে? এই জায়গায় একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। জোরে বলুন আল্লাহু আকবার।